মোহিনী একাদশী ব্রত ও মাহাত্ম্যকথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব মোহিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্যকথা। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি ও তার মাহাত্ম্যই বা কি, কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, শুনুন, একদা ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে মুনিবর, সমস্ত প্রকার পাপ হইতে মুক্তি প্রদানকারী ও সর্বদুঃখ বিনাশকারী এমন কোনো ব্রত থাকিলে আমাকে উপদেশ করুন। তখন মহর্ষি বৈশিষ্ট্য মুনি বলিলেন, হে ভগবান, আপনি তো সর্বজ্ঞাতা, সমস্ত কিছু জানেন। আর কোনো ব্যক্তি যদি আপনার নাম করে তবে তো সর্বপাপ হইতে এমনি মুক্তি পেয়ে যায়। আর আপনি আমার কাছে এমন প্রশ্ন করছেন। যখন আপনি এমন প্রশ্ন করছেন, তাই লোক কল্যাণ হেতু আমি আপনাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর শ্রী ব্রত ও মাহাত্ম্য কথা বর্ণনা করছি। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনুন। এরপরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, যে মাহাত্ম্যের কথা বৈশিষ্ট্য মুনি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন তাহাই আমি আপনাকে বলছি। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। একদা সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নগরে ধীতিমান নামক এক সত্যনিষ্ঠ ধার্মিক রাজা রাজত্ব করতেন। সেই নগরে ধনপাল নামে এক পুণ্যবান বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক, আর তার 5টি পুত্র ছিল। আর তারই কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। সে সর্বদা পিতার ধন অপব্যবহার করে তা নষ্ট করত। এছাড়া সে সদা সর্বদা নানা পাপ কার্যে লিপ্ত থাকত এবং তার যত মিত্র ছিল, এছাড়া তার পিতা মাতা ভ্রাতা সবাই খুব ভালো করে তাকে সবসময় বোঝাতেন যে এইভাবে ধন নষ্ট করা সঠিক নয়। যদি সে এরকম অপকর্ম করতে থাকে তবে সে একদিন অধঃপতন চলে যাবে। কিন্তু ধৃষ্ট বুদ্ধি কারো কথায় কোনো কানই দিত না। যখন সে কারো কথা শুনল না, তখন একে একে তার মিত্র ও ভ্রাতারা তার কাছ থেকে দূরে সরে চলে গেলেন। তার পিতা তাকে গৃহ থেকে বার করে দিলেন। যখন ধৃষ্টবুদ্ধি দেখলেন তার কাছে এখন আর কেহ নাই এবং কিছুদিন চলার পরে তার কাছে এখন কোনো অর্থও নাই, তাই তিনি চুরি করলেন। এবং এই চুরি করার পরে সেখানকার সৈন্যরা তাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেলে রাজা তার বাবার মুখ চেয়ে তাকে ছেড়ে দিলেন। এইভাবে বেশ কিছুকাল তিনি চুরি করেই চললেন। তারপরে একদিন তাকে কারাগারে রাজা নিক্ষেপ করল। সেই কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি মনের দুঃখে বনে চলে গেলেন। সেই বনে গিয়েও তিনি বনের পশু পাখি মেরে খেতে থাকলেন। তেমনি একদিন ঘুরতে ঘুরতে সে মনের দুঃখে মহর্ষি কৌন্ডিল্যর আশ্রমে এসে উপস্থিত হলেন। সেই সময় মুনিশ্রেষ্ঠ কৌন্ডিল্য সবেমাত্র গঙ্গা স্নান করে আশ্রমে ফিরেছেন। মুনিকে দেখেই ধৃষ্টবুদ্ধি মনের আবেগ লুকিয়ে রাখতে পারলেন না। তিনি তার কাছে সমস্ত কথা ব্যক্ত করলেন। মুনিকে বললেন, হে মহর্ষি কৌন্ডিল্য, আমার এই পাপের মুক্তির উপায় কি? তখন মহর্ষি কৌন্ডিল্য তার সমস্ত কথা শোনার পরে তিনি তাকে মোহিনী একাদশীর ব্রত করতে বললেন। অনুতপ্ত ধৃষ্ট বুদ্ধি মহর্ষির সমস্ত কথা শোনার পরে তিনি নিষ্ঠার সঙ্গে মোহিনী একাদশীর ব্রত পালন করলেন। এতে তার যত পাপ ছিল তা থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন, আর সমস্ত সমস্যা ও দুঃখ তার সমাধান হয়ে গেল। এইভাবে একদিন চলতে চলতে তার মৃত্যু হলো। তখন গুরু রথ নিয়ে তাকে বিষ্ণু লোকে নিয়ে গেলেন। এরপরে বৈশিষ্ট্য মুনি শ্রী রামচন্দ্রকে বললেন, ওই ধৃষ্টবুদ্ধি নানা পাপ করেছিলেন, ব্যভিচারী ছিলেন, তবুও সে এই মোহিনী একাদশীর পূর্ণ ফল লাভ করেছিলেন। সে বিষ্ণু লোকে স্থান পেয়েছিলেন। তো শ্রোতাভক্তরা, সেই কথা শোনার পরে শ্রী রামচন্দ্র অতি নিষ্ঠা ভরে সীতা হারিয়ে যাওয়ার পরে তিনি যে দুঃখে দুঃখে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, সেই দুঃখ থেকে তিনি মুক্তি পেলেন। তো শ্রোতাভক্তরা, যে ব্যক্তি এই ব্রত শুধু শ্রবণ করেন সে 100 গোদানের ফল লাভ করে থাকেন এবং সে ইহলোক ও পরলোকে সৌভাগ্যবান হয়ে থাকেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল
যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।